নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই যারা আমার এই ব্লগকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও আমার এই ব্লগকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো এবং তিনি দেশ ছেড়ে পালালেন। তার উদ্দেশ্য ছিল লন্ডনে শেল্টার নেওয়ার, কারণ লন্ডন হচ্ছে এই শেল্টার দেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি লিবারাল দেশ। কিন্তু বিশ্ব জনমত যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে গেছে, এই স্টুডেন্টদের ওপর অত্যাচারকে নিয়ে, তাতে লন্ডন এখনও শেখ হাসিনাকে শেল্টার দিতে রাজি হয়নি। ফলে তিনি আপাতত ভারতেই আছেন। আগামী দিন কি হবে সেটা দেখার। একটা সংরক্ষণের ঘটনাকে কেন্দ্র করে আজকে একটা সরকারের পতন ঘটে গেল। সংরক্ষণ যেটাকে নিয়ে এর আগে আমি অলরেডি একটা ব্লগ করেছি, আপনারা দেখে নিতে পারবেন সেই ব্লগ। সুপ্রিম কোর্টের রায়ের পর আশা করা গেছিল যে এই আন্দোলন বোধহয় স্তিমিত হয়ে যাবে, কিন্তু সেটা ঘটেনি। আন্দোলনের নতুন চেহারা নিয়েছে। ছাত্রদের ওপর যে অত্যাচার হয়েছে, ইতিমধ্যেই তখনই সরকারি মতে প্রায় 200 জন, বেসরকারি মতে এটা অনেক বেশি ছাত্র নিহত হয়েছে। এবং শেখ হাসিনা যেভাবে এই ছাত্র আন্দোলনকে ট্যাকল করেছেন, অর্থাৎ তিনি ছাত্রদের সঙ্গে সমঝোতার রাস্তায় না গিয়ে ছাত্রদের বিরুদ্ধে তিনি প্রশাসনকে ব্যবহার করেছেন, পুলিশকে ব্যবহার করেছেন। এমনকি আওয়ামী লীগের যে ছাত্রলীগ, তাদের ব্যবহার করা হয়েছে। তারা ওই ইউনিভার্সিটিতে ছাত্রদের পিটিয়েও ছিল। তার ফলে ছাত্ররা কিন্তু তাদের যে 9 দফা দাবি যেটা তারা করেছিল, সেই 9 দফা দাবিকে তারা 1 দফা দাবিতে নামিয়ে আনে। সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এবং সেই দাবিতে ছাত্ররা গত 4 আগস্ট রবিবার তারা ডাক দেয় যে ঢাকা চলো। এবং এই রবিবার ব্লাডি ডে হিসেবে খ্যাত হয়ে গেছে, কারণ ওই দিন ঢাকার রাস্তায় প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে, 100 স্টুডেন্টের মৃত্যু হয়েছে। এবং যতটুকু দেখা যাচ্ছে, যে সব ভিডিও আসছে, তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তারা সশস্ত্র অবস্থায় এই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। পুলিশ তো তারা যা করবার সেটা করেইছে। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, আমার ধারণা সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছে যে 3 আগস্ট সেনাবাহিনীর প্রধান তিনি ঘোষণা করেছিলেন যে ছাত্রদের ওপর আমরা কোনো গুলি চালাবো না। আমরা কারফিউ জারি করব ঠিকই, কিন্তু ছাত্রদের উপর গুলি চালাবো না।
এইটা আমার ধারণা যে এই ঘটনাকে হাসিনার এই পদত্যাগকে আরো ত্বরান্বিত করেছে এবং শেষ পর্যন্ত ওই ছাত্র আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সমস্ত খবর সামনে আসছে না ঠিকই, এখনো জানা যাচ্ছে না সেনাবাহিনী চাপ দিয়েছিল কিনা তাকে পদত্যাগের জন্য, সেগুলো এখনো সামনে নেই। তবে এটা শোনা যাচ্ছে যে শেখ হাসিনা একটা বিবৃতি দিতে চেয়েছিলেন, সেই বিবৃতিও তাকে দিতে দেওয়া হয়নি। এবং শেখ হাসিনা তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরেই সারা বাংলাদেশে একটা অরাজক অবস্থা আরম্ভ হয়ে যায়। সরকারি বাসভবনগুলো লুট হতে থাকে, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ হতে থাকে, শেখ হাসিনার যে বাসভবন সেই বাসভবন লুট হয়, এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মূর্তি সেই মূর্তিকে ভাঙার চেষ্টা হয়। আমার তো ধারণা এই মূর্তি ভাঙা চেষ্টার পেছনে ছাত্ররা নিশ্চিতভাবেই নেই, কারণ ছাত্ররা এটা করবে না। তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার হোক যাতে সবাই থাকতে পারে ঠিকভাবে। এটা এর পেছনে অন্যান্য যেসব দল আছে যারা বিচ্ছিন্নতাবাদী, তারা এইটাকে এই দিকে টার্ন করবার চেষ্টা করতে পারে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের মন্দির ফন্দির ভাঙা হচ্ছে বা সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। তার কিছু কিছু ভিডিও সামনে আসছে যে কিভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে। ফলে আমরা নিশ্চিতভাবেই একটা দুশ্চিন্তার মধ্যে আছি। ইতিমধ্যে সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে। তারা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে, আওয়ামী লীগ বাদে অবশ্য, তারা মিটিং করেছে এবং ইতিমধ্যেই খালেদা জিয়া তাকে মুক্তি দেওয়া হয়েছে, যিনি জেলে ছিলেন। শোনা যাচ্ছে যেটা যে এই সরকারকে হেড করবেন একজন অরাজনৈতিক ব্যক্তি। জানি না আলটিমেটলি কি দাঁড়াবে। আমরা চাইব যে দ্রুত এই সরকার একটা গঠন হোক এবং যারা সারা বাংলাদেশে একটা শান্তি ফিরিয়ে আনতে পারে। বাংলাদেশের স্টুডেন্টরা তো ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। ফলে বাংলাদেশে যাতে একটা শান্তির পরিবেশ ফিরে আসে এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, যারা অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গেও সুসম্পর্ক নিয়ে চলবে, বিশেষ করে ভারতের সঙ্গে, কারণ ভারত হচ্ছে সবচেয়ে বেশি লাগোয়া বাংলাদেশের সঙ্গে। আমরা নিশ্চিতভাবেই চাইব না যে ওই 71 সালের মতন শরণার্থীর স্রোত আমাদের দেশে আসুক। আমরা চাইব যে বাংলাদেশিরা আজকে যে সরকার গঠন হবে, বাংলাদেশিরা সেই সরকারের আন্ডারে সুখে শান্তিতে থাকতে পারবে, এটাই আমাদের আশা। আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন এবং এই ভিডিও
ভালো লাগলে তাকে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। নমস্কার।